নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বেশ কিছুদিন ধরেই বা বলা ভালো, বিগত বেশ কয়েক বছর ধরেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারীদের একটি সমস্যা চলছে, সেটি হচ্ছে এরিয়া ডি এর একটা ব্যাপার আছে। তা নিয়ে বিভিন্ন রকম আইনি জটিলতা আমরা পেরিয়ে এসেছি অনেকাংশেই। যদিও আমি যখন ভিডিওটি করছি সেটি কিন্তু এখনো পুরোপুরি মেটেনি। তো যেটা বলছিলাম, পরবর্তী সুপ্রিম কোর্টে হিয়ারিং হলো 6ই মে 2026। এর মধ্যে অবশ্যই আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশকে দিয়ে কিছুটা দিয়ে দিয়েছেন, আর পৌরসভা, পঞ্চায়েত, শিক্ষক, শিক্ষাকর্মীদেরটা এখনো বাকি রয়েছে, তাদের হিসাবপত্র চলছে। তো তারা নিজেদের হিসাব কিভাবে করতে পারে সেই নিয়ে এই ভিডিওটি রয়েছে। তোমরা আগে দেখে নাও। আমি এখানে হার্ড কপিতে দেখাচ্ছি আমি কিভাবে করেছি। 16 সাল থেকে 19 সাল পর্যন্ত এই হিসাব করা আছে। একটি অংশে দেখো ডেটটা দেওয়া আছে, তারপর সেন্ট্রাল ডিএ কী ছিল, স্টেট ডিএ সেই সময় কী ছিল, তার ডিফারেন্সটা, এবং প্রতিটি 6 মাস করে এখানে করা আছে। তোমরা উপরে চাইলে প্রতিষ্ঠানের নাম, নিজের নাম, এমপ্লয় আইডি এগুলো করে নিতে পারবে। আমার এই ক্যালকুলেটরটি আমি এমনভাবেই তৈরি করেছি যেখানে খুব সহজেই শুধুমাত্র বেসিক পেটি যদি বসিয়ে দাও প্রথমটাতে, অটোমেটিক পুরো ফিগারটা কিন্তু নিয়ে নেবে। অর্থাৎ বাকি সময়ের জন্য তোমাদের বেসিক পে কী ছিল, তার এরিয়ার ডিএ কী হচ্ছে, মোটের উপর টোটাল কি হচ্ছে, যদি 25% হিসাব করতে হয় তারপরেও সেই 25%ও করে দেওয়া আছে। শুধু প্রথমের বেসিক পেটা বসিয়ে দিতে হবে। চলো তোমাদের আমি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। বন্ধুরা, যেমন বলছিলাম, শুধু উপরের বেসিকটা আমি চেঞ্জ করব। দেখো টোটাল এক্সেলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, দেখো। এবং এই প্রসঙ্গে আমি দুটো কথা বলে দিই। আমি এটা এমনভাবেই করেছি, শুধু তোমাদের বেসিক পেটাই চেঞ্জ করতে হবে। বাঁদিকের রঙিন যে কলমগুলো কোনো চেঞ্জ করার দরকার নেই, ওটা কিন্তু অটোমেটিক ফিট করা আছে এবং যা চেঞ্জ হওয়ার অটোমেটিক হবে, তোমাদের এটা কিছু করতে হবে না, শুধু বেসিক পেটা চেঞ্জ হবে। দ্বিতীয় কথা হলো, এই যে পিরিয়ডের মধ্যে অর্থাৎ 16 সাল থেকে 19 সাল পর্যন্ত, এটা আমি নর্মাল ক্যালকুলেশন করে দেখিয়েছি একটু উদাহরণ হিসাবে। এর মধ্যে কেউ যদি 10 ইয়ার্স বা 20 ইয়ার্স বেনিফিট পাও, বা অন্য কোনো রকম প্রমোশনাল বেনিফিট যদি কারো হয়, সেটা কিন্তু এখানে করা নেই। তাহলে যেই মাস থেকে এই বেনিফিটগুলো তোমরা পেয়েছো, সেখানে গিয়ে প্র্যাকটিক্যালি নিজের হাতে করতে হবে, নিজ হাতে ইনপুট দিতে হবে। যাদের এসব কোনো কিছু হয়নি তাদেরটা কিন্তু এখানে এভাবেই হয়ে যাবে। আর আবার বলছি, যাদের 10 ইয়ার্স, 20 ইয়ার্স বা কোনো রকম প্রমোশনাল বেনিফিট আছে এই পিরিয়ডের মধ্যে, তো যেই মাস থেকে তোমরা বেনিফিটটা পেয়েছো এখানে ম্যানুয়ালি পুট করতে হবে। দেখতে থাকো, আমি প্র্যাকটিক্যালি অনেকগুলো তোমাদের করে দেখিয়ে দিয়েছি। তোমাদের টোটাল এরিয়া ডিএটাও পেয়ে যাচ্ছ, আর যদি 25% হিসাব করতে হয় সেটাও অটোমেটিকই চলে আসছে। এবার তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে, আমার বেসিক স্যালারি কলমে প্রতি সেকেন্ডটায় লাল করে দিয়েছি কেন আমি। আসলে ওইটা হচ্ছে জুলাই মাসের। আমাদের অন্য কিছু হোক বা না হোক, জুলাই মাসে একটা ন্যাচারাল ইনক্রিমেন্ট থাকে 3%-এর, তো সেটাই করা রয়েছে, অন্য কিছু না। তোমরা শুধু উপরে বেসিকটা পাল্টালে কিন্তু অটোমেটিক চলে আসবে। আমি বেশ কয়েকটা তোমাদের করে দেখিয়ে দিলাম। এবার বলি, এই ক্যালকুলেটরটা তোমরা সহজে নিজেরাই কিভাবে করে নিতে পারবে। ফরম্যাট তোমরা দেখেই নিয়েছো। আর এরিয়ার ডি এর সূত্রটা হচ্ছে বেসিক স্যালারির সাথে তোমরা ডিফারেন্স অফ ডিএ ইন্টু পিরিয়ড গুণ করে তাকে যদি 100 দিয়ে ভাগ করো, সেটাই তোমাদের হচ্ছে এরিয়ার ডিএ। আশা করি বুঝতে পেরেছো। এরপরও কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে, আমি তোমাদের যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ভিডিওটি আশা করি তোমাদের নিজস্ব ডিএ ক্যালকুলেশন করতে কিছুটা হলেও হেল্প করবে। এরপর সরকার কিভাবে কি হিসাব করবে সেটা তোমরা পরবর্তী সময়ে দেখতে পারবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর প্রচুর শেয়ার এবং একটি লাইক দেওয়া অনুরোধ করব। আর আমার চ্যানেলে যারা নতুন আছো বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমাদের সাবস্ক্রিপশন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর পুরনো বন্ধুরা বরাবর মতন সাথে থেকো। সকলে খুব ভালো থেকো। নতুন বাংলা বছর তোমাদের সকলে খুব ভালো যাক, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।